রনির আস্তানা, রনির আস্তানা, রনির আস্তানা, আস্তানা, নাটক রনির আস্তানা। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত যেতে দেব না। আমার ভাই বলল কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাই কবরে, উনি কেন বাইরে? এই বিদ্যুৎ একটা নিরীহ একটা ছেলে, এই ছেলে শুধুমাত্র তার প্রাণহানি হচ্ছে মাদকের বিরোধিতা করা, আর কোনো কারণ নাই, কোনো রিজন নাই। সে ভালো ছেলে, সে অত্যন্ত আপনার বিনয়ী একটা ছেলে। এই ছেলেটা মাদকের কারবারকে নিষিদ্ধ করায়, তার গ্যারেজের ভিতরেও মাদকের মানে তারা ওখানে আড্ডা দেয় এবং আড্ডা দেওয়ার চেষ্টা করে। সে নিষেধ করছে যে না, আমার এখান থেকে এগুলোর কোনো প্রশ্রয় নাই। এই রাগ হয়ে এর রনির যে ভাবি, রনির যে পাওয়ার আসে, রনির যে পাওয়ারটা ইউটিলাইজ করে, এই ইউটিলাইজ করার জায়গা হচ্ছে রনির ভাবি। রনির ভাবি হচ্ছে বগুড়া জেলার মধ্যে একটা মাদকের একটা হচ্ছে আপনার ও একটা শক্তিশালী হাত, এবং সুদের ব্যবসা থেকে শুরু করে এলাকার ভিতর নানা অপকর্মের এই মহিলারা হচ্ছে আপনার এরা হচ্ছে মেইন লিডার, এবং আরো লোকজন আছে। তো এখন এরা এই বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের সময়ও এরা আমরা অতি দ্রুত এই রনি সহ রনির ভাবি, আমরা শুনতে পারলাম রনির ভাবি এখনো আছে, এই বিন্দন পাড়াতে আছে রনির ভাবি এখন। এই রনির ভাবি বাদশার বউ নামে পরিচিত। এই বাদশার বউকে অতি তাড়াতাড়ি দ্রুত রনি কোথায় আছে, কোথায় আছে আপনারা ভাই, আপনারা যেটা বললেন আমরা শুনলাম। আপনারা আমাদেরকে একটা এজাহার দিয়েছেন, আমরা এজাহারের আলোকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব। এই পলাতক আসামি, তারা তো কালকে ঘটনা ঘটানোর পর থেকে পলাতক হয়ে গেছে। আমরা কাল থেকে তাদের পেছনে কাজ করতেছি, রাত্রেও আমরা অভিযান চালাইছি, আমরাও ছিলাম। হ্যাঁ, আমরা চালাইছি, আমাদের কোনো গাফিলতি থাকবে না। আমরা এদেরকে অ্যারেস্টিং এর আমাদের যত ইকুইপমেন্ট আছে আমরা সম্পূর্ণটা ইউটিলাইজ করব। ইনশাল্লাহ এদেরকে আমরা ধরে বিচারের সম্মুখীন করব, ঠিক আছে। আর মাদকের যে বিষয়গুলো আছে আপনারা জানেন, আমি নতুন জয়েন করেছি এখানে, রিসেন্ট ঈদের কয়েকদিন আগে আমি জয়েন করেছি। মাদকের সাথে আমাদের কোনো আপোষ নাই, মাদকের সাথে পুলিশ আর কোনোদিন আপোষ করেও না। আগে একসময় হয়তো কি ছিল জানি না, তো বর্তমানে আমার জানা মতে কোনো পুলিশ মাদকের সাথে সম্পৃক্ত নাই বা এদের সঙ্গে কোনো আঘাত নাই। অতএব মাদক নির্মূলে আমরাও কাজ করব, আপনারাও এলাকাবাসী আছেন, আপনারাও হেল্প করবেন, আপনারাও তথ্য দিবেন। ইনশাল্লাহ আমরা মাদক নির্মূল করবো। এবং আমাদের এলাকাতেই 2 নম্বর ওয়ার্ডের অনেকগুলি জায়গাতে মাদক বিক্রি হয়। আমরা বহুবার উদ্যোগ দিচ্ছি, বহুবার আমরা পিটিয়েছি, তাদেরকে বাইরে উচ্ছেদ করেছি, কিন্তু কন্টিনিউ তো এটা আসলে আমাদের দ্বারা সম্ভব না। আমাদের দ্বারা সম্ভব না কন্টিনিউ এটা প্রসেস করা, কারণ আমাদের জানমালের নিরাপত্তা কে দেবে? এরা তো শক্তিশালী, যারা মাদকের ব্যবসা করে এরা শক্তিশালী। টাকা আছে, নগদ টাকা আছে, এদের কাছে লোক বল আছে, অসুস্থ মানুষ আছে। এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া হবে না। কিন্তু সেই সহযোগিতাটা আমরা প্রশাসনের কাছ থেকে 100% কখনো পাইনি, কখনোই পাইনি। আমরা বহুজনকে ধরে নিছি, আপনি বহুদিনের রেকর্ড গুলি দেখেন। আমি 2004 সাল থেকে এখানে ধরে নিছি, এবং এটা যে একটা মাদকের আখড়া হয়ে গেছে সেটা প্রশাসনের ইচ এন্ড এভরিবডি জানে, কিন্তু এখানে কোনো অ্যাকশন নাই। তারা অবাধে ব্যবসা করে, সারা রাত ব্যবসা করে। আমরা কোথায় আটকাবো? আমি অপোজিশনের কমিশনার ছিলাম।